মা মার নিজের মার কোনো তুলনা হয় না। আর সৎ মা নিজের স্বার্থ খুঁজে, আর আপন মা কোনো নিঃস্বার্থভাবে ভালোবাসে আপনাকে, ভালোবাসবে, কেয়ার করবে, যত্ন নিবে, জানটা দিয়ে দিবে তার জন্য। মা আর সৎ মা আপনার নিজের স্বার্থের জন্য, তার নিজের স্বার্থের জন্য আপনার ঘর থেকে বের করে দেবে বিভিন্ন অজুহাত দিয়ে। ভাই তারা সে একা রাজত্ব করতে চায়, একা ধন সম্পত্তি পেতে চায়। এরকম হচ্ছে সৎ মা, লোভ। আপনার এমনভাবে অভিনয় করবে, এমনভাবে করবে যে আপনার বাবার কাছে আপনাদের অপমানিত করে দিবে, আপনার বাবার সামনে অপমানিত করে দিবে, অভিনয় করবে, অভিনয় করে। মা সৎ মা হচ্ছে এরকম, নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে তারা। যখন আপনার বাবার কাছ থেকে যখন দেখবেন ধন সম্পত্তি অভিনয় করছে, আপনাদের সম্মুখে বাজে কথা বলতেছে, তখনই বুঝে নেবেন এর মতলব আছে, খারাপ মতলব, যে আপনার বাবার কাছে আপনাদের খারাপ বানাবে, এবং আপনার ফুফা ফুফিদের, আপনার আত্মীয় স্বজনদের কাছেও তাকে খারাপ বানিয়ে রাখবে, বলবে না এটা কখনো, এটা উনি আর আমাদের খারাপ চায়, ভালো চায় না। উচিত কথা, তার সম্পর্কে যদি উচিত কথা বলে সেইরকমভাবে বলে, অভিনয় করে কেটে কেটে বিভিন্নভাবে বলবে, কারণ নিজে সাক্ষ্য প্রমাণ ভাই, আমার সাথে ঘটতেছে, তাই আপনাকে জানাচ্ছি সৎ মা থেকে দূরে থাকবেন। লাগলে আপনার বাবাকে আর বিয়ে দিবেন না আপনার মা মারা যাওয়ার পর। সৎ মা থেকে দূরে থাকবেন। সব সৎ মাই এক হয়, ভেবেছিলাম সব সৎ মা এক না, কিন্তু উনি প্রমাণিত করে দিল যে সব সৎ মাই এক। আর নিজের মা তুলনায় হয় না, তার ছেলের খুশির জন্য সব কিছু করতে পারে নিজের মা, দূরে রাখতে পারে না তার ছেলে মেয়েকে তার কাছ থেকে। এবং তার ছেলের ভালোর জন্য, খুশির জন্য তার ছেলে বউকেও আপন করে নেয়, সে যেমনই হোক। এটা হচ্ছে আপন মা। বাবা তো গিরগিটির মতো রং পাল্টায়, এখন নিজের মাথাতে একরকম, আবার যখন সৎ মা পাল্লা পড়বে তখন আরেক রকম হয়ে যায়। বাবা এটা বোঝে না যে আপনার ছেলে, বউ, আপনার ছেলে আগে, তো উনি তার পাল্লায় পড়ে আমাদের সাথে খারাপ ব্যবহার করবে।